কয়েকদিন আগে যে ছেলেরা কোটা আন্দোলন করে সমন্বয়কেরা চলে আসলো রাস্তায়, এখন তারা সরকার হচ্ছে সরকার, আর দুই একজন বেড়া আছে তার কাছে মোশান হচ্ছে ভাই। এমন ভাবে হাঁটতিছে 2 দিনকার ছড়া হয়ে বড় বড় বয়স্ক নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে। দরকার কথা ঠিক কেনে, আরে শালারা 3 দিনের 3 পোয়া হয়ে গেছে 250। চিন্তা করে দেখেন ও কি কয় তার ঠিক নেই। এই যে বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন। ধরে কোন কথা ঠিক কেনা, এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে, চট করে ঢুকে পড়বি যে কোনো জায়গা থেকে, ধরে কোন কথা ঠিক চট করে ঢুকবি। কি এই জন্য আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করে বললেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোন বিজয় তোমাদের না, বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। ধরে কোন কথা ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন, এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা সাধারণভাবে চলবো না, এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাই। ধরে কোন ঠিক কিনা ভাইজান? শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না, সিরাতে রাসূলের সবচাইতে দামি আলোচনা হলো কোরআনকে জীবনের পাঠ্য হিসাবে গ্রহণ করতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আলহামদুলিল্লাহ বলতে কারো আপত্তি? কারণ আমার এলাকায় কিছু আওয়ামী লীগ আছে, তো তাদেরকে যদি বলা হয় কেমন আছেন, উত্তর দেয় না, কারণ বোঝা গেছে তারা ভালো নেই। তারপরে কি আওয়ামী লীগ? তাহলে জবান খুলে সাকিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা ইনশাআল্লাহ দরবারে শুকর গুজার করে সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি বললাম যে ভাই, এই যে আনসিজনে গরমের মধ্যে মাহফিল করার কারণ কি? ওনারা বলতেছে হুজুর এটা হলো রবিউল আউয়াল মাসের মাহফিল, এই কারণেই এই সময়ে গরমের মধ্যে তারা মাহফিল করতে করতে চলে আসছে। কত বছর বয়স? 39। একটা পোস্টার থাকা দরকার। তো 39 বছর আগে কিন্তু যখন শুরু করছে তখন এরকম গরমের মধ্যে ছিল না, তো তখন ঠান্ডা দিকেই শুরু করছে। কিন্তু আস্তে আস্তে আরবি বছর প্রতি বছরে 10 দিন কম হয় না? এটা আমরা রমজান মাসে বুঝতেছি, প্রতি বছর রোজা আগে আসতেছে না, কুরবানি আগে আসতেছে না, ঠিক এরকম রবিউল আউয়াল মাসও আগে আগে আসতেছে। তো যাই হোক, এখানে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আমার আগে বক্তারা বলেছে মিলাদুন নবী সিরাতুন নবী। অনেকে বলে এই মিলাদ কিসের, মিলাদ আবার কি, এরকম কথা কিন্তু অনেকে বলে। মিলাদ মানে জন্ম, যার জন্ম নাই তার মৃত্যু নাই। তা আমাদের নবীর কি জন্ম আছে না নাই? তো মিলাদকে অস্বীকার করা যাবে? হ্যাঁ, মিলাদকে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন এটাও যেমন সত্য, এই দুনিয়া থেকে তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছেন এটাও তেমন সত্য। ধরে কেমন ঠিক কিনা? হ্যাঁ, আমরা রাসূলের মিলাদ নিয়ে লম্বা চড়া কোনো আলোচনা করব না, কারণ আমার তাজউদ্দিন ফিরোজী ভাই বলেছে মিলাদের মধ্যে ভাব আছে কিন্তু কি নাই? আমল নাই। ধরে কোন কি নাই? আমল নাই। আল্লাহ যে কোরআনে বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন সেটা তোমাদেরকে করা লাগবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে। এটা কিন্তু 40 বছরের আমল না, এটা হলো 23 বছরের কথা। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার নবী এই দুনিয়াতে এসেছেন, খুশি হয়েছে আবু লাহাব, ঠিক কিনা বলে? দাসীকে আজাদ করার কারণে আল্লাহ তা পুরস্কার দেয়নি? হ্যাঁ, ধরে কান দেয়নি? দেখেন, মিলাদকে অস্বীকার করবেন? শুধু মিলাদকে স্বীকার করে
তার দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন আল্লাহ তাকে মুক্ত দিয়ে দেয়। তাহলে মিলাদের মূল্য আছে না নাই? হালিমাতুস সাদিয়া বলে, আমার নবীর মিলাদ সবাই জানবে না, আমি জানি। আমি যখন বনি সাদ গোত্র থেকে বের হলাম দুর্বল গাধা নিয়ে, রাস্তার মধ্যে অনেক মেয়েরা বলতেছে, হালিমা মক্কা দিয়া লাভ নেই, যত ধনী মানুষের সন্তান ছিল আমরা সব সন্তানগুলো নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পাইছি। একটা সন্তান এখন পর্যন্ত মক্কায় আছে, জন্মের আগেই তার বাপ চলে গেছে, জন্মের আগে তার বাপ মরে যায়, সে তো এতিম। আর খবর নিয়ে জানছি তাদের দিবার মতো কিছু নাই, বংশ সম্ভ্রান্ত হতে পারে কিন্তু হাদিয়া তোফা দেওয়ার মতন কিছু নাই। খামাখা তুমি এখন মক্কা দিয়ে কি করবা? হালিমাতুস সাদিয়া বলে, আমি নিজকে ধিক্কার দিয়ে বললাম, হালিমা তুইও দুর্বল, তোর গাধাও দুর্বল, তোর ভাগ্যও দুর্বল। আমি নিজকে ধিক্কার দিলাম, আজকে তুই দুর্বল, তোর গাধা দুর্বল, তোর ভাগ্য দুর্বল। তোর ভাগ্য যদি ভালো হতো তাহলে তুই সুস্থ থাকতি, তোর গাধাও সবল হতো, আগে মক্কা দিয়ে ধনীদের সন্তান পাইতো। কিন্তু ভাগ্য খারাপ বলে এখন মক্কা থেকে এতিম পড়ে আছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি আমার গাধাকে যখন বনি সাদ গোত্রের দিকে ফিরাতে চাই, এমন সময় আমার গাধা খরগোশের মতন কান করে মক্কার দিকে দৌড়ায়। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, খরগোশ জোরে দৌড়াবার পারার কারণ কি? আর কান খাড়া। জোরে কোন কি খাড়া? কান খাড়া। হালিমাতুস সাদিয়া বলেন, এমন একটা জায়গায় আমার গাধা ঘূর্ণি খেয়ে পড়ে যায়, যেখান থেকে সামান্য দূরেই হলো আল্লাহর কাবা ঘর। যারা মক্কা মদিনায় গেছেন, বিশেষ করে মক্কায় যারা গেছেন, তারা নিজের চোখে দেখাইছেন আল্লাহ রাসূলের বাড়ি এখনো আছে। সুবহানাল্লাহ না কেন? আগে যে কাঠামোতে ছিল অবশ্য সে কাঠামো নাই, এখন একটু পরিবর্তন করছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে ওই পূর্বের কাঠামোগুলো এখনো আছে। একেবারে কাবা থেকে সামান্য পূর্ব দিকেই হচ্ছে আল্লাহর নবীর বাড়ি। তো এই কাবার কাছে হালিমাতুস সাদিয়া বলে, আমার গাধাটা যখন পড়ে গেল তখন দেখি এক মুরব্বী আমার দিকে তাকায় বলতেছেন, মা, অনেক মেয়েরাই ছিল মক্কায়, ধনীদের সন্তানগুলো নিয়ে গেছে, কিন্তু আমার এতিম রে একবারও কেউ তাকায়াও দেখেনি। তুমি যখন সবার পরে আইছো, তুমি আমার নাতির একটু দেখে দাও। ওই লোকটার নাম হলো আব্দুল মুত্তালেব, রাসূলের দাদা। হালিমাতুস সাদিয়াকে বলতেছে, অনেক মেয়েরা আইছিল, তারা ধনীদের সন্তান নিয়ে গেছে, কিন্তু আমার এতিম নাতিকে একবার দেখেও নাই, নেওয়া তো দূরের কথা, দেখেও নাই। তুমি যখন সবার শেষে আইছো, তুমি আমার নাতির একটু দেখে দাও। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী, আমার মতন গরিব, আমার মতন অসহায় দুনিয়াতে কেউ নাই। আমি কোনো এতিম সন্তানকে দেখার জন্য আসি নাই, আমি এসেছি ধনী ঘরের একটা সন্তান পাওয়ার আশায়। কিন্তু রাস্তার মধ্যে যখন শুনলাম যে ধনী ঘরের সন্তান শেষ, আমার মন চাইনি আমি আর মক্কায় আসি, কিন্তু এই গাধা আমার সর্বনাশ করছে। লড়বার পারে না, এত দূরে দৌড়ায়। এখন গাধা ঘুরমে খেয়ে পড়ে গেছে, আমি বাড়িতে কেমনে যাই? আব্দুল মুত্তালিব বলে, মা, এসেই যখন পড়েছেন তাহলে একটাবার কি আমার নাতিকে দেখা যায় না? সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়া আমার নাতি বড় অপরাধ করেছে, কারণ কুরাইশ বংশে যে সন্তান জন্ম নেয় নিজের মা তারে দুধ পান করাতে পারবে না। সেই সময় নিয়ম ছিল যে কুরাইশ বংশে কোনো পুত্র সন্তান জন্ম নিলে মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে না। আমার নাতির ভাগ্য খারাপ, এমন একটা বংশে জন্ম নিছে মায়ের স্তরে দুধ পড়ে যাচ্ছে কিন্তু সন্তানের মুখে দিবার পারতেছে না। তুমি যখন আইসো মা, একটা বারকে আমার নাতিরে দেখা যায় না। রাসূলের মিলাদ। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বীর কথা বারবার যখন আমার কানে আসে, আমি একটু অনীহা নিয়ে দেখতে গেলাম।
আমি দরজা খুলে ভিতরে তাকায় দেখি ঘরের কোনায় শিরা মাদুরে একটা সন্তান ঘুম পাড়তেছে। ওইটা যেন সন্তান নয়, আসমানের চাঁদ পড়ে আছে। জোরে কেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষের সন্তান হয়। হালিমা সাদিয়া বলে ওই সন্তানকে দেখার পরে দুনিয়ার কোনো নারী পারবে না দূরে দাঁড়িয়ে থাকতে। কারণ নারীদের মধ্যে আলাদা একটা মাতৃত্বের মহব্বত আছে না নাই? ধরে কেন আছে না নাই? দেখবেন একটা সন্তান কানলে মরদ মানুষ যাওয়ার আগে মেয়ে মানুষ কিন্তু আগে যাবে। হালিমা সাদিয়া বলেন শিরা মাদুরে বিছানায় এমন একটা ফুটফুটে সন্তান দেখে আমি আর দেরি করতে পারলাম না। আমি এক দৌড়ে গিয়ে ওই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শপথ করে বলতেছি, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দিয়েছে। মানে সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহের মধ্যে যে ক্লান্তি ছিল, ক্ষুধা ছিল, দুর্বলতা ছিল, আল্লাহর কি শান! ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আমার দেহের সব ক্লান্তি, ক্ষুধা, দুর্বলতা দূর করে দিয়েছে। এখন বলে নবীর মিলাদের দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? হালিমা সাদিয়া বলে আমি সন্তানকে বুকের সঙ্গে যখন জাপটে ধরেছি, এমন সময় সন্তানের মা আমিন আমাকে ডাক দে, বলে বুবু, আমার এতিমকে তুমি যখন কোলে তুলে নিয়েছো তখনই বুঝতে পেরেছি তুমি সাধারণভাবে কোলে তুলে নাও নাই, তুমি মাতৃত্বের মহব্বত দিয়ে তাকে বুকে ধারণ করেছো। তুমি কি আমার সন্তানকে নিবে? আমি কিন্তু তোমাকে বিনিময়ে কিছুই দিবার পারবো না, কারণ এই জন্মের আগে ওর বাপ মারা গেছে। হালিমা সাদিয়া বলে আমি না, যে রত্ন বুকের মধ্যে একবার ধারণ করেছি, একবার চেপে ধরেছি, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু এই রত্নকে আর মাটিতে নামাতে পারবো না। হালিমা সাদিয়া বলেন দুনিয়ার কোনো প্রতিদান নয়, সন্তানের মহব্বত করি যাই নিয়ে আমি যখন বাইরে আসলাম গাধার কাছে, গাধা দিকে মাটির সঙ্গে মুখ লাগায় দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। আমি গাধার কাছে দাঁড়িয়ে বললাম, গাধারে আসলে তুই গাধা না, গাধা হলাম আমি, গাধা তুই না। রাস্তার মাঝখান থেকে যখন ফেরত যাওয়ার চাইছিলাম, তুই গাধা যদি আমার কথা মতো ফেরত যাইতি তাহলে এই রত্নকে আমি কোলে নেবার পারতাম না, কিন্তু আমি যখন ফেরত যাবার চাই তুই গাধা খরদেশের মতন কান করে মক্কার দিকে কেন দৌড়াস। এখন বুঝতে পারলাম দুনিয়ার মানুষ নবীকে চিনার আগে জঙ্গলের পশু পক্ষী নবীরে চিনেছে। ধরে কোন কথা ঠিক? জঙ্গলের পশুরা বলে, দরিয়ার মাছেরা বলে, আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। জঙ্গলের পশুরা বলে, কপাল মোদের উজালা, এ দুনিয়াতে আসিয়াছেন মোহাম্মদ কামলিওয়ালা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাদা যখন মাথা মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে, হালিমা সাদিয়া ডান হাতে নবীকে বুকের মধ্যে নিয়ে বাম হাতটা গাধার মাথায় নাড়িয়ে বলে, গাধারে তুই কি একটু সবল হবি না? তুই কি একটু সুস্থ হয়ে দাঁড়াবি না? আমি এই সোনার চাঁদকে, এই চাঁদের টুকরাকে নিয়ে আমার বাড়িতে যাবার চাই। গাধারে তুই যে পড়ে গেলি, যেমন দৌড়ে দৌড়ে মক্কার দিকে আইলি, তেমন কি শক্তি আর তুই দ্বিতীয়বার পাইবি না। কে যেন বলে, হালিমা তোমার দুর্বল গাধা যদি তুমি সবল করতে চাও, তোমার কোলের মধ্যে যেই সন্তান ঘুম পাড়তেছে তারা বাম পাখানা গাধার মাথায় লাগায়। হালিমা সাদিয়া বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো,
ওই ছোট্ট নবী মিলাদ যার আলোচনা হচ্ছে, ওই নবীর বাম পাখানা যখন গাধার মাথায় লাগায় দিলাম, আমার গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। ওই গাধার পিঠে করে আমি ছোট্ট নবীকে যখন নিয়ে আসতেছি বাড়িতে, আমি আমার এই ছোট্ট নবীকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্যে আসরের মধ্যে যখন নিবার চায়, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথায় ছায়া দেয়। হঠাৎ দেখি আমার শরীরের মধ্যে একটা সুন্দর বাতাস বইতেছে। আমি কইলাম, কে গো বাতাস, এত সুন্দর বাতাস দাও? কে যেন বলে, হালিমা, তুমি যেই সন্তানকে কোলে নিয়েছো, সন্তানকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, জান্নাতের দরজা খুলে দুনিয়াতেই তোমার শরীরে জান্নাতের বাতাস বহায়া দেয়। এখন আপনারা বলেন, নবীর মিলাদের দাম আছে না নাই? তখন কি নবী দুনিয়াতে এসেছে, আর হালিমাতুস সাদিয়া বলতেছে কি কি তার পাওয়ার আল্লাহ দিয়েছে। মিলাদ নিয়ে বেশি সময় আলোচনা করা যাবে না, সিরাতের উপর আমি কিছু ওয়াজ করব। 25 বছর বয়সে নবী একজনের বাড়িতে রাখাল ছিলেন, তখনও কিন্তু নবী না, তখন কি নবী? একজনের রাখাল ছিলেন, তিনি আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী। যার বাড়িতে নবী রাখালি করতেন, সেই মহিলাটা আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী। তার নাম হলো খাদিজাতুল কুবরা। তার নাম কি? কিছুক্ষণ আগে যে মেয়েটা নিয়ে কথা বললাম তার নাম কি? হালিমাতুস সাদিয়া। ভাইদের হজ করছেন নাকি? আচ্ছা, হজ করছে তাহলে জানে। জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি যে মদিনার যে গোরস্থান আছে, ওই জান্নাতুল বাকির মধ্যেই কিন্তু মা হালিমার কবর। আমি মা হালিমার কবর জিয়ারত করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আপনার মতন ভাগ্যবান কি আছে মা? আপনি একজন ভাগ্যবতী মা, জন্ম দেন নাই, কিন্তু নবী তাকে মা হিসাবে স্বীকার করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। হালিমা কি নবীরে জন্ম দিছে? কিন্তু তারপরে নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। এমনকি গায়ের চাদর পর্যন্ত মাটিতে বিছিয়ে দিয়ে বলেছিল, মা, আমার চাদরে আপনি ওঠেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি কে? হ্যাঁ, যা জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়। আপনি সেই নবী, কার জন্য মাটিতে চাদর বিছান? এই বুড়িটা কে? রাসূল বললেন, তোমরা চিনো না বলে তাকে বুড়ি বলতেছো। এই হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ আমাকে মা খাদিজার কবর জিয়ারত করার তৌফিক দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার কবর হলো মদিনায়, আর খাদিজার কবর হলো মক্কা। জোরে বলেন কোথায়? তো এখন খাদিজাতুল কুবরা যখন নবী খাদিজার বাড়িতে রাখালি চাকরি করে, এমন সময় মা খাদিজা দেখেন যে দুপুর বেলায় শত শত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। খাদিজা চিন্তা করে, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর রাখালগুলো সব দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করে, এদের এত সাহস দিল কে? রাখালেদের সর্দার, তাকে মা খাদিজা ডাক দিয়ে বললেন, রাখাল, হ্যাঁ, তোমার অধীনে শত শত রাখাল দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করো, তাহলে হাজার হাজার উট দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন, আপনি জানেন না, আপনি জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি। সুবহানাল্লাহ বলেন। তখন কিন্তু নবী না, তখন হচ্ছে রাখাল। ধরে বলেন তখন কি? রাখালের সর্দার বলতেছে, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। আরে এত রাখাল লাগে না, এক রাখালের ইশারায় উর্দম্বাগুলো খায়, এক রাখালের ইশারায় উর্দম্বাগুলো খাওয়া বন্ধ করে দেয়, এক রাখালের ইশারায় সমস্ত উর্দম্বা বাড়ির দিকে রওনা দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, রাখালের সর্দার, এই গাঁজাখুরি গল্প আমাকে শোনাচ্ছে। পশু কোনোদিন মানুষের বাধ্য হয় না, উর্দুম্বা হলো জন্তু জানোয়ার, একটা রাখাল মানুষের বাধ্য কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারে।
আসলে পশু মানুষের কথা মতো চলে কিনা এটা যদি বিশ্বাস না হয়, আপনি তদন্ত করতে পারেন। কি করতে পারেন? কাকে বলতেছে? যাকে বলতেছে আপনি তাহলে তদন্ত করেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে ওই হালিমাতুস সাদিয়ার মতোই দেখতে পেলেন। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল দাঁড়ায় আছে, মাথার উপরে রোদ নাই, এক খণ্ড মেঘ এসে রাখালের মাথার উপর। রাখাল যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়, রাখাল যখন বসে মেঘটাও নিচের দিকে চলে আসে। খাদিজা বলে, এটা মানুষ, মেঘ যার বাধ্য, আমি আর একটু নিকটে যাই। খাদিজা বলতেছেন, সামান্য নিকটে গেলে একটা বাতাস আমার নাকের ভিতরে, এই বাতাস না, যেন জান্নাতের মিশকাম্বরের সুগন্ধ আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যে বড় চুল, ঢাকরা চুল, লম্বা কান, এই ছেলেটা কেমন, রাখালটা কেমন। আর একটু কাছে গিয়ে তাকাই দেখি, ওরে বাবা রে, চাঁদ সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলতেছে, এত সুন্দর কোনদিন মানুষ হয়? ওই রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমি যে 40 বছরের বিধবা, আমি যে 40 বছরের বিধবা, এই কথা আমার মনে নাই। নতুন করে বিবাহের স্বপ্ন আমার কলিজায়। আসলে মা খাদিজা তখন কি ছিলেন? বিধবা ছিলেন। ধরে বলেন কি ছিলেন? বয়স কত? 40 বছর। রাখালক দেখার সাথে সাথে সে যে বিধবা মনে নেই, দেখার সাথে সাথে তার কলিজার মধ্যে বিবাহের বাসনা, ওই রাখালকে আমার স্বামী বানাতেই চাই। খবর নিয়ে দেখে রাখালের কেউ নেই। রাখালের কি? শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। এই গান গাইলে কি গুনাহ হবে? এটা কি বাবার গান? এটা কি গাঁজার গান? তাহলে সকলে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। একজন ছিল রাখালের আপনজন, তার নাম হলো আবু তালেব। আবু তালেব নবীকে লালন পালন করেছে। নবীর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করেছেন, তারপরও আবু তালেব কিন্তু জান্নাতে যাবার পারবেন। তার মানে কি বুঝলেন? মিলাদের মধ্যে মহব্বত হবে কিন্তু আমল নেই। নবীর চাচা আবু তালেব এত কষ্ট করে নবীর লালন পালন করেছে, সেইটাই হলো নবীর অভিভাবক খাদিজাতুল কুবরা আবু তালেবের কাছে প্রস্তাব দেয়, আপনার এতিম ভাতিজাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আবু তালেব বলে, মা এই কামটা তুমি করতে পারবে না, কারণ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী মহিলা আমার এতিম ভাস্তাকে বিয়ে কইরা তুমি তোমার সম্মানের ক্ষতি করো না, এই কামটা তুমি করো না, কারণ তুমি হলো সম্ভ্রান্ত, মক্কার সবচাইতে ধনবতী রমণী। হ্যাঁ, তুমি আমার ভাতিজা এতিমকে বিয়ে করে তোমার সম্মান হানি করবা। খাদিজা বলতেছে, চাচা আপনি রাজি হন, আমি রাজি হয়ে বসে আছি। ধরে কোন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। গোটা মক্কার মধ্যে শোরগোল পড়ে গেছে। হাই রে খাদিজা রাখালের প্রেমত পড়ে বিয়ে করলো রে। রাখালের প্রেম। ধরে কোন কার প্রেম? রাখালের প্রেমত পড়ছে। এর একটা কাম হলো। আবু জেহেল, উতবা, সাহেব, আবু সুফিয়ান, হামাকের মতো নেতারা থাকতে এই রাখাল। দুই একজন নেতা বলতেছে আবু তালেব মনে হয় করণী করছে। নাউজুবিল্লাহ। করণী বোঝেন? করণী জাদু করছে। বাস্তারে রাখালের চাকরি দিয়ে সম্পদ খাওয়ার জন্য এই অকাম করছে।
আবু তালেব যখনই যায় তখন সবাই বলে কি করছো গো, কি তাবিজ করছো যে দুনিয়ার সবচেয়ে ধনবতী রমণীকে তোমার ভাস্তার বউ বানাইলা, আর তো তোমাকে কোনো টেনশন নাই। আসলে কি আবু তালেব করণী করছে? যখন করছে। কিন্তু মক্কার ওই তেলতেলার নেতারা যখন এরকম অন্যায়ভাবে তাকে দোষ দেয়, একদিন খাদিজার কাছে এসে বললেন, মা বিয়ে করলে তুমি আর গাল খাই আমি তো নিষেধ করছিলাম যে আমার এতিম ভাতিজারে বিয়ে করো না। মক্কার সবচেয়ে ধনী সম্ভ্রান্ত তুমি, আমার এতিম ভাস্তারে বিয়ে করার পরে তুমি তো মজাই মারতেছ, কিন্তু মাঝখানে গাল খাচ্ছে আমি। খাইদাতুল কুবরা মহিলা কি হয়েছে? আপনারা কি ওটা বসা করতেছেন নাকি? আচ্ছা আচ্ছা, মহিলাই বেশি হচ্ছে। মাশাআল্লাহ, ওয়াজ হচ্ছে মহিলাদের। সুবহানাল্লাহ। হ্যাঁ মায়েরা, আপনাদের ওয়াজ আসতেছে, আস্তে আস্তে আমি ফাতেমার যায় শেষ দেবো, তাহলেই বুঝবেন ওয়াজ কাক হয়, ঠিক কিনা বলেন? এখন মিলাদের উপর ওয়াজ হচ্ছে। অনেকে বলে মিলাদ কি রে? আমি সেই মিলাদটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মিলাদ আসলে কি? নবী নয়, বয়স হলো মাত্র 25 বছর। ধরে কার কথা ঠিক কিনা? আমি সেই সময়ের কথা বলতেছি। খাদিজা বলতেছে, চাচা তাহলে বাহিরে গেলেই লোকজন আপনাকে এরকম ধরে? বলে হ্যাঁ। আমি বলে জাদুটনা করছি, ফকরান্তি করছি। খাদিজা বললেন, ঠিক আছে, আগামী সোমবার আপনার ভাইস্তার যেই দিনে জন্ম নিয়েছে ওই জন্ম হলো সোমবার। জোরে বলেন কি বার? সোমবারে রাসূল রোজা রাখতেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখার কারণ কি? রাসূল বলতেন, এই দিনে জন্মগ্রহণ করেছি, এই শুকরিয়া তান আমি রোজা রাখি। আগামী সোমবারে আপনি মক্কার ওই সকল নেতারা যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আপনাকে করনি বলে গাল দেয়, আপনি তাদেরকে দাওয়াত দেন। আবু তালেব বাছাই করে করে সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়ে খাদিজার বাড়িতে নিয়ে গেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করতে যে খাদিজা হয়তো ভুল বুঝিছে, বিয়া করার পরে এখন ভুল বুঝিছে, আমাকে নেতাদেরকে দাওয়াত দেওয়ার অর্থই হলো আজ হয়তো আমাকে সামনে তালাক দিবি। ধরে এখন কি দিবি? ধরে এখন নাও দিবি। যারা যেরকম মানুষ তাদের চিন্তা কিন্তু সেই রকম, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, খারাপ মানুষের মধ্যে ভালো চিন্তা আসবে? ভালো মানুষের কাছে খারাপ চিন্তা আসবে? কারণ যে যেমন মানুষ তার চিন্তাও তেমন। আজকের মাহফিলের একজন অতিথি, আমি তখন গাড়ির মধ্যে আরাম করতেছিলাম, বিএনপির। আমি মনে করছিলাম হয়তো তারেক জিয়ার কথা, বেগম জিয়ার কথা আলোচনায় বলবি, কিন্তু দেখলাম বেগম জিয়া, তারেক জিয়া, বিএনপির কোনো গল্প নাই। কোন আমল করলে তাড়াতাড়ি রাসূলের মহব্বত, আল্লাহর জান্নাত পাওয়া যায়? জোরে বলেন কথা ঠিক কিনা? কলজা ভরে গেল। মঞ্চে দীর্ঘ 15-16 বছর এরকম ভালো কথা অতিথির কাছে আমরা পাইনি। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালারা মিথ্যা কথা বলছে, তাদের প্রধানমন্ত্রী থেকে 560টা মসজিদ বানাছে, সমস্ত ভুয়া কথা। তাদের প্রধানমন্ত্রীর বাপের টাকাতে মসজিদ বানা নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা দিয়েছে, অর্ধেক মারে অর্ধেক টাকা দিয়ে মসজিদ বানাছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা বলে ওর বাপের জায়গা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিত দিছে। তাবলিগের যে টঙ্গির জায়গা, ওটার বাপের জায়গা। তোর বাপের জায়গা? শালা টেজত আসলে শালাকের কোনো গল্প নাই, খালি এই গল্প। আর আজকে দেখেন একটা বিএনপির নেতা কি সুন্দরভাবে দরুদ পড়া লাগবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, তার নিজের দলের কথা, নিজের কথা একটাও বলেনি। দলের কথা নেই। আরো নেতারা আছে তারা কথাই কই না। প্রধান অতিথির কোন দলের আল্লাহ ভালো জানে। আমাদের আচ্ছা ঠিক আছে। কি রে পিছনে তারা বসে আছে? বাদান, আমার কথা কি ঠিক মতো শোনা যায়? সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে হয়তো খাদিজা ভুল বুঝে আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে। নাউজুবিল্লাহ। সবাই যখন এসে বসেছে, এমন সময় খাদিজা বলতেছে, নেতারা আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিয়েছি, অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। নেতারা বলতেছে, আমরা জানি আপনি মক্কার সবচেয়ে ধনবতী রমণী, আপনার দাওয়াতে আসলে হাদিয়ারও অভাব নাই, খাওয়ারও তো কোনো টেনশন নেই।
তো আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি? খাদিজা বলতেছে সেই কারণটাই তো বলার জন্যে। আগে খাবেন না আগে শুনবেন? আবু জেহেল বলতেছে আগে শুনবার চাই, মনে করতেছে উল্টা। খাদিজা বলতেছে আপনারা নাকি বলেন যে আমি আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করার কারণে আবু তালেব করনি করছে, আমার এই জাদুটনা করে ঠকায় দিছে, আমি নাকি আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে ঠকছি। আবু জেহেল বলতেছে 100 বার ঠকছেন, 1000 বার ঠকছেন। খাদিজা বলতেছে তাহলে আমি 3টা প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো যে আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে আমি ঠকলাম, আমাকে জাদুটনা করে বিয়ে দিল তার চাচা আবু তালেব। আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে মা আব্দুল্লাহর এতিম পোলা গরিব হতে পারে, কিন্তু বংশের দিক দিয়ে তোমার বংশের চাইতে তার বংশের দাম বেশি। খাদিজা বললেন তাহলে বলেন আমি ঠকলাম। একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম, এই জায়গায় তো আমি জিতে গেছি, আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো আব্দুল্লাহর এতিম পোলার চেহারা সুন্দর নামে খাদিজার চেহারা সুন্দর। এবার আবু তালেবকে বললেন চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন। মক্কার সমস্ত নেতাদের সামনে 25 বছর বয়সের যুবক যিনি খাদিজার বাড়িতে রাখাল ছিলেন তাকে খাদিজার পাশে বসায় দিয়ে বললেন এখন আপনারা তাকায় দেখেন আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো। সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চক্ষু ফিরাইয়া যখন আল্লাহর নবীর দিকে তাকায় ওই যে তাকাইছে আর নজর ফিরাবার পারতেছে না। সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। 1-1 ঘন্টা হয়ে যায় খালি নবীর মুখের দিকে তাকে আসতে। খাদিজা বলতেছে কি হলো আব্দুল্লাহর এতিম পোলা কেমন? আবু জেহেল বলতেছে খাদিজা তুমি আর কি, তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গে আমরা চোখ মাটির দিকে করেছি, আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহর এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সবকিছু চাইতে আব্দুল্লাহর এতিম পোলা বেশি সুন্দর হবে। খাদিজা বলতেছে তাহলে বলেন আমার মতো কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাশে, তাহলে ঠকলো কে? আমি ঠকছি? আমার মতো কম সুন্দরী এইরকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে আমি তো জিতে গেছি, তাহলে করণী করা লাগবে কা? করে তো আমাকে করে না, আমি করণী করছি। ধরে কেন সুবহানাল্লাহ। আমার 3 নম্বর প্রশ্ন হলো আপনারা বলেন তো আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলে খাদিজা আপনার বয়স হলো 40 আর আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো মাত্র 25। খাদিজা বলতেছে আমার মতন 40 বছরের একটা বয়স্কা মহিলা একটা তোর তাজা 25 বছরের যুবক স্বামী পাইছি, এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি? সমস্ত নেতারা বলে আপনি যে 3টা প্রশ্ন করলেন এই 3টাতে আপনি জিতছেন। খাদিজা বলতেছে আমি যদি সবগুলো জিতি তাহলে করোনা করার দরকার কি, জাদুটোনা করার দরকার কি? এবার আবু জেহেল বলতেছে মা কি বলবো, তুমি আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে। জন্মের আগে যার বাপ মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, এমন একটা গরিব ছেলেকে বিয়ে করছো। খাদিজা বলতেছে এটাই যদি তোমাকে চিন্তা ভাবনা হয় এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহর এতিম পোলাকে দিয়ে দিলাম। জোরে কেন সুবহানাল্লাহ। দেখিয়া নবীর মোজেজা
ধন্য বিবি খাদিজা দেখিয়া নবীর মজেজা, ধন্য বিবি খাদিজা জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। ওই খাদিজার বাড়িতে নবীর বয়স যখন 40, নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গুহায়। এর আগে কিন্তু নবী হয় নাই। নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো, কেউ সুন্দর মানুষ বলতো, কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর প্রতি নাজিল করে, নবীর প্রতি 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দই হলো ইকরা, প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? যে 5টা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন, ইকরা মানে পড়েন। কারণ ফেরেশতা জিবরাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো, আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন? এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর বয়সের দিক দিয়ে তো জিবরাইলই বড়, কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম ওহী নিয়ে হাজির হয়েছেন সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। তাহলে জিবরাইল তো বুড়া হয়ে গেছে, আর আমাকে নবী কেবল 40 বছর বয়স। সেই হিসাবে নবীকে পড়ো বললে কোনো ক্ষতি নেই। আমি আজকে মিলাদের আলোচনা, এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি, কেবল ঢুকবার চাচ্ছি। হ্যাঁ, কেবল ঢুকবার চাচ্ছি, এখনো মিলাদের মধ্যে আছি। তা আপনারা বলেন তো কে বড়, বয়সে বড় কে, জিবরাইল না নবী? নবী বড়। মদিনাত গেলে একটা দরজা দেখবেন, মসজিদ নববীর একটা দরজার নাম হলো বাবে জিবরাইল। বাব মানে দরজা, জিবরাইল মানে জিবরাইল দরজা। ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহ নবীর কাছে আসতেন। জোরে করে সুবহানাল্লাহ। তো জিবরাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবীর চেহারা ধরে আসতেন। সেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। যেরকম সাহাবীর নাম কি? ওই বাবে জিবরাইলে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকেই আমি 2 রাকাত নামাজ পড়ে বাবে জিবরাইলের শুকরিয়া তার আদায় করেছি। ধরে কর সুবহানাল্লাহ, যে দরজা দিয়ে জিবরাইল ঢুকতো। তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল যখন নবীকে সালাম দিছে, আপনারা বলেন তো সাহাবী না জিবরাইল? ধরে কোন সাহাবী না জিবরাইল? কিন্তু ওই সাহাবীর চেহারায় যখন সালাম দিছে নবী তখন বলতেছেন, ফাতেমা তোমার চাচা আইছে, দরজাটা খুলে দাও। নবী বলতেছে তার মেয়েকে, ফাতেমা তোমার চাচা আসছে। ধরে কেন কে আসছে? চাচা আইছে, দরজা খুলে দাও। জিবরাইল চমকে উঠছে। চাচা হচ্ছে বাপের ছোট ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা চাচা কাক কন? বাপের বড় ভাই কন না ছোট ভাই কন? আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট, আর বড় আব্বা মানে বাপের বড়, জ্যাঠা মানে বাপের বড়, চাচা মানে বাপের ছোট। এখন জিবরাইল একটু চমকে উঠছে, কে হামাক চাচা কর কারণ। যাই হোক, ফাতেমা দরজা খুলে দিল। ফেরেশতা জিবরাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে, দাহিয়াতুল কালবি চেহারা। আর নবী বললেন, জিবরাইল কি খবর, মন ভার খেন? বলে, হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে চাচা বললেন। আমি চাচা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতে, হুজুর আমার বয়স কত আমি জানি না, তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে, একবার ওঠার পরে ৭০,০০০ বছর আর তারকা ওঠে না। একবার ওঠার পরে ওটা বসা না করে সবাই একটা আল্লাহর জিকির করেন। বাবা জিকির করেন আল্লাহর। এই গরমের মধ্যে বসে আছেন, আল্লাহ জান্নাতি কবুল করুক। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা। কারণ তো যায়নি মনে হয় সুন্দর করে, অনেক সময় লম্বা টাইম যায়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্ব আকাশে একটা তারকা ওঠে। জোরে বলেন কি ওঠে?
একবার ওঠার পরে যখন তারকা ডাইবা যায় ৭০,০০০ বছর আর ওই তারকাকে দেখা যায় না। জিবরাইল বলে, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে ৭০ বার দেখেছি। একবার দেখার পরে কত বছর? তাহলে দেখছে কয়বার? এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি বলো তো ওই তারকাকে আর দেখা যায়? বলে ৭০,০০০ বছর পাড়ি দিয়া ৪০ বছর পার হয়ে গেল, ওই তারকা আর দেখা যায় না। হিসাবে তো ৪০ বছর আগে ওঠা লাগে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ নবী বলেন, জিবরাইল আর ওই তারকাকে দেখতে পাবা না, কারণ ওই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। বাদান একটু খেয়াল করেন, প্রথম শব্দে হলো ইকরা। ইকরা মানে পড়েন, পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন, পড়ো। এইটা কেন বললেন? কারণ পড়তে হবে, না পড়লে চলবে না। ধরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল যখন বলেন পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি পড়েন। আল্লাহ নবী বললেন আমি পড়ব না। সমস্ত তাফসীর কারক বলতেছে আনা বিকারি, নবী পড়তে পারে না, তাহলে পড়বে কেমনে? কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়ব না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ পড়ার ধরন হলো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বলেন আমার কোনো আপত্তি নাই। আল্লাহর পড়া, আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চাই। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই হিসাবে এই আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে রাসূল আলোচনা শুনবো, এই মুহূর্তে আমি মিলাদ থেকে সিরাতে পার হলাম, সিরাতে রাসূল আলোচনা যারা শুনবো, এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নত না নফল? আমি কইলাম সুন্নত না নফল, আর আপনারা কোন ফরজ। তার মানে আমার চাইতে আপনারা ভালো জানেন। জোরে কন, এ কোরআন শরীফ শিক্ষা করা সুন্নত না নফল? কেমন ফরজ? ফরজ আবার দুই রকম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজ ফরজ। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। তাহলে কোরআন শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না 5 ওয়াক্ত নামাজের মতন? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে 30 দিন রোজা রাখা যেমন ফরজ, ধনীদের হজ করা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে সিরাতে রাসূল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে, এ ওয়াদা কি আপনারা করতে পারেন? আপনাদের মধ্যে এমন কোন নেতা নাই যে কারেন্ট যাকে ফোন করে অন্তত 1 ঘন্টা কারেন্ট থুবি, এ ভটভটি শব্দ খুব। হ্যাঁ দেখেন তো, একটু ফোন টোন করে দেখেন তো। না আসলে সেই মাগরিবের পর পরে আমি আইছি, বুঝলেন, এশার অনেক আগে, এ পর্যন্ত কারেন্ট যায়নি। গেছে এই রাত্রে আপনারা যারা ওয়াজ শুনতেছেন তারা না হয় চেতন আছেন, কিন্তু যারা ফ্যানের মধ্যে ঘুমাচ্ছে ভাই, এই সময় কারেন্ট দেওয়াতে তার কিন্তু কি বিপদ শুরু হতে ধরে না, ঘুম তো ভাঙছে, শরীর খেলে সিটবিট করতেছে। এটা একটা কারেন্ট দেওয়ার টাইম হলো? তো আসেন যে কথা বলতেছি, আল্লাহর কোরআন সিরাত মানে কি? নবীর সিরাত কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন,
নবীর সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবেরা বললেন, মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব তেমন। তার মানে বোঝা গেল নবীর সিরাতের 23 বছর জিন্দেগি, আল্লাহর কোরআন। এই কোরআনের প্রথম শব্দই হলো ইকরা, মানে পড়ো। আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি, কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে। ধরে কোন কথা ঠিক কিনা বাজান? নবীর সিরাতের মধ্যে প্রথম 13 বছর হলো মক্কায়, 23 বছরের মধ্যে 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। সিরাতের 23 বছরের 13 বছর কোথায়? মক্কায়। 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। এই 13 বছরের প্রথম 2 বছর নবী তার নবুয়তকে গোপন রাখলেন। নবী যে নবী হয়েছেন এরা প্রথম 2 বছর গোপন রাখলেন, গোপনে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে শুধু দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, কার কাছে প্রকাশ করব? বলে, আপনারা আপনজনের কাছে আগে প্রকাশ করেন। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসেবে স্বীকার করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। বলে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার মতন সৌভাগ্যবান কেউ নাই যে আমি স্বামী আমাকে নবী স্বীকার করা। এটা কিন্তু সবার জন্য সহজ হলেও বইয়ের জন্য কিন্তু সহজ না। সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ। ধরে কোন কে? এ যে আজকে প্রায় 40 বছর হলে, 40 বছর হলে আমি ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই করে। আমি বহুদিন বউকে বলেছিলাম, দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো, তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো, কেমন লাগে? বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে? একটু হুজুর হুজুর কত। আর বউ খালি মুসকি মুসকি হাসে। হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর করে, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি মালটা কি? হুজুর হওয়া এত সহজ নয়। 40 বছর ওয়াজের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই। আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি আর অন্য কোনো মানুষ না, তিনি হলেন নবীর বিবি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা খেয়াল করেন, তার মানে নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আল্লাহ এই কারণেই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পাঁচশো নেতা আদর্শকে তোমরা বাদ দিয়ে মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতাগর থুয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারত চলে গেছে, আমাকে নবী হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে ধরে ধরে জাহান্নামে দিবে তখন নবী পলে যাবে? কি মনে হয়? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমার সমস্ত উম্মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও, আমার সমস্ত উম্মতকে মাফ করে তুমি জান্নাত দাও, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমি রাসূল খুশি হব। আমি ততক্ষণ জান্নাতে ঢুকবো না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান, এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও যেমন বাহিরেও তেমন। মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন। আব্বা আব্বা করে ডাকে ফাতেমা, তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি? আপনাদের কি মনে হয়? আমি সিরাতের আলোচনা করতেছি। মা খাদিজা ঈমান গ্রহণ করলেন। পুরুষের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন আবু বকর, আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন হযরত আলী। মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ঈমান গ্রহণ করছে তার নাম কি?
খাদিজাতুল কুবরা, জোরে কান তার নাম কি? আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ঈমান গ্রহণ করছে তার নাম হলো আবু বকর বয়স্ক। আর ছোট বাচ্চার মধ্যে যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো হযরত আলী। একটু খেয়াল করবেন, নিজের পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন, আপনজনেরা গ্রহণ করলেন, আবার অনেকের কাছে কলেমার দাওয়াত দিলেন, তারা গ্রহণ করলো না। এরপরে আল্লাহর নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল। এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা, তার নাম হলো সুমাইয়া, একটা পুরুষ, তার নাম হলো ইয়াসার। ওই সুমাইয়া আর ইয়াসারের একটা সন্তান ছিল, তার নাম হলো আম্মার। এই তিনজনকে ঈমান গ্রহণ করার অপরাধে এত নির্যাতন করেছে, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ছেলের সামনে, যে ছেলের সামনে সুমাইয়াকে হত্যা করেছে, বাবা ইয়াসারকে হত্যা করেছে। আবু জেহেল বলতেছে, আম্মার একটা বার বল আল্লাহ নবী মানি না, আল্লাহ নবী মানি না। তোর মাকে হত্যা করা হয়েছে, তোর বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তোকে হত্যা না করে ছেড়ে দিব। আম্মার চিৎকার করে বলে, রে মক্কার কাফেররা শোনো, নবীর সোনার চেহারা কেউ যখন দেখে নবীর কলেমা গ্রহণ করে তার পক্ষে জীবন দেওয়া সহজ হবে, কিন্তু ঈমান ত্যাগ করা বড় কঠিন হবে। 13 বছরে কলেমার দাওয়াত দিতে দিতে মাত্র 320 জন, কয়জন? 320 জন 13 বছরে। তার মধ্যে 17 জনকে কাফেররা পিটাই মারিছে। তার 13 বছর আবাদ করার ফসল কি? 320 জন, 17 জনকে হত্যা করছে। আর থাকলো কয়জন? 303 জন। এই 303 জন নিয়ে 13 বছরের জীবন শেষ। আল্লাহ হুকুম করলেন, হুজুর আর মক্কা থাকা যাবে না, আপনি মদিনাত হিজরত করেন। মদিনাত কি করেন? হিজরত করেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর। তাহলে 13 বছরে মুসলমান হলো 320 জন, আর 10 বছরে মদিনায় কি করলেন আল্লাহ নবী? একটু শুরুটা শোনেন। প্রথম আল্লাহ নবী মদিনায় এসে সর্বপ্রথম একটা ঘর বানালেন, যে ঘরের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম মদিনায় যে মসজিদটা তৈরি করছেন আল্লাহ নবী, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেন। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সে 5 ওয়াক্ত নামাজ তো পাইছেন নবী মক্কায়, নবুয়তের 10ম বৎসরে মেরাজের রাতে। কিন্তু নবী তো মক্কাত নামাজ পাইছে, কিন্তু নামাজ তো কায়েম করতে পারেন নাই। নামাজ খালি পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। নামাজটা কায়েম করলেন নবী মদিনায়। ধরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই। আপনাদের মসজিদ আছে না নাই? এ ধরে কান আছে না নাই? তো মসজিদে কায়েম যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত মুসলমানকে নামাজ পড়া লাগতো। ধরে কান কথা ঠিক কিনা? আর কায়েম নাই, যার মনে চাই পড়ে, না চাই না পড়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাও দাও দাও, তাহলে ভটভটিটা বন্ধ হয়। ভাই এরা আসার পর থেকে ওয়াজ করে শান্তি পাওয়া যাচ্ছে। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, সময়ের দিকে খেয়াল করে, বিশাল লম্বা নবীর 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা পরতে পরতে ওয়াজ আছে, ধরে করা ফেরা নাই। কিন্তু আমি মক্কার 13 বছর জিন্দেগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনায়। কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে, মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই। কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা, আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না, ওরা মারবার আলে ধরে মারবি। ধরে কোন কথা ঠিক কি না?